স্বাগত জানাচ্ছি আগামী সকালে। আজকের প্রধান খবর, সাবেক এমপি সুলাইমান সেলিমের ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন। এর পাশাপাশি জানাবো নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সম্পর্কেও। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রথমে আসছি সুলাইমান সেলিমের রিমান্ড আবেদন বিষয়ে। চকবাজার থানার দায়েরকৃত একটি হত্যা মামলার প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, ছাত্র জনতার আন্দোলনের সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার ১০ দিনের রিমান্ড শুনানির আবেদন জানানো হবে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রিমান্ডে তার বিরুদ্ধে থাকা অপরাধগুলোর সত্যতা ও বিস্তারিত তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সুলাইমান সেলিম ঢাকা ৭ আসনের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তার এমপি পদ হারিয়ে যায়। এ ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু হয়। এদিকে সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে গত ৬ নভেম্বর এই আদেশ দেওয়া হয়। দুদকের আবেদনে জানানো হয় যে, ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে আইভী ও তার পরিবারের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ রয়েছে, তিনি দেশের বাইরে পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তাই অনুসন্ধানের স্বার্থে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হলো। এর আগে গত ২২ সেপ্টেম্বর দুদক তার সম্পদের অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নেয়। নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান আলী আহমদ চুনকার কন্যা সেলিনা হায়াৎ আইভী ২০১১ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে শামীম ওসমানকে পরাজিত করে নারায়ণগঞ্জ সহ সারা দেশে আলোচিত হন। এই ছিল আজকের আগামী সকালের প্রথম খবর। এই ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।